মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? আপনি তো দেখতে পাচ্ছেন কি আমার বাইকটা খারাপ হয়ে গেছে, আমি তো ঠিক করতে নিয়ে যাচ্ছি, আপনি তাও বলছেন সাহায্য করতে। আমি কি করে সাহায্য করব? প্লিজ হেল্প মি ভাইয়া। না, হবে না, হবে না, হবে না। না ভাইয়া, না ভাইয়া, চলেন আমার বাইকটা একটু দেখেন। আরে ইয়ার, বাড়িতে আমার বাবা অসুস্থ আছে, আমার যা হবে না। না ভাইয়া, না ভাইয়া, একটু দেখেন না প্লিজ। আচ্ছা, ঝামেলায় বললাম তো, আশেপাশে কেউ নেই, মেয়েটা একা। চলেন চলেন ওই ধারে। কোথায় আছে গাড়ি? আপনার গাড়ি কোথায়? এ কি, আমি তো আপনাকে সাহায্য করতে এলাম, আর আপনি এ কি করছেন? আপনি কি চান বলুন? টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, কি চান বলুন? তোকে চাই, আমি তোকে চাই। আমাকে চান মানে? আপনি কি ছেলে ধরা? প্লিজ প্লিজ দয়া করে আমাকে গুলি করবেন না, বাড়িতে আমার বাবা অসুস্থ আছে, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি তোর গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, কে আমি? আপনি আমার গার্লফ্রেন্ড? আর শোন একটা কথা, বেশি চালাকি যদি করেছিস, তোর ফোন নাম্বার, তোর বাড়ির অ্যাড্রেস, আমি তোর সব কিছু জানি। বাড়িতে গিয়ে তোকে আমি গুলি মেরে দিব, বুঝতে পেরেছিস? যা ওখানে গিয়ে উঠবস করে যা। হ্যালো, কে? তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, রং নাম্বার। আরে আমাকে চিনতে পারলে না? শোনো, তুমি আমাকে ভুলে যেতে পারো, মনে আছে তো পিস্তল ও গুলির কথা? শোনো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি না, ঠিক আছে? চিনতে পারছো তো? সেদিনের কথা মনে আছে তো নাকি? না ভুলে গেছো? ও রিয়া, তুমি? এই এখন তুমি কি করছো গো? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম। কি, শুয়ে আছো? এক্ষুনি আসো। এখন যেতে পারবো না। এই শোনো, আমি এসব বাহানা বাহানা শুনবো না, বুঝতে পেরেছো? আমি ওসব বাহানা বাহানা শুনবো না। আমি যেটা বলছি সেটা শোনো। আমি তোমাকে আসতে বলছি, তুমি আসো, ঠিক আছে? রিয়া, আমি বললাম তো আমার শরীরটা খারাপ করছে, আমি যেতে পারবো না। তুমি তো আমাকে চেনোই ভালো করে, আসো তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? ঠিক আছে, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসছিস? দেখ তাহলে কাস্টমার, আমি আসছি। হ্যাঁ পাপিয়া, বল, বাবা কেমন আছে? বাবার তো শরীর খারাপ,
ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি সামনে মাসের পর বাড়ি গিয়ে বাবার চিকিৎসা করাবো, ঠিক আছে? তুমি তো 4 মাস থেকে বলছো আসবো আসবো, কই আসছো? ঠিক আছে, তুই কিছু বলছিলিস? না কিছু না। বল না, হেয়ালি কেন করছিস? আমি তোর বড় দাদা না, নির্ভয় বল। আমায় টিউশন ভর্তি করার জন্য কিছু টাকা লাগবে। বোন, আজকে মালিক চলে গেল তো টাকাটা কালকে দিয়ে পাঠালে ঠিক হতো না? হ্যাঁ ঠিক আছে, হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগামীকাল টাকাটা দিয়ে পাঠাবো। রাখছি, আল্লাহ হাফিজ। কিরে, খেতে যাবি না? তোর মনটা খারাপ কেন? তুই যা, আমি আসছি। আয় তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাবে তো। তুই এখনো খাসনি? না, তোর জন্যই বসে আছি। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে আয়, তোর বাবাকে ভর্তি করেছে হসপিটালে, তাড়াতাড়ি আয়। কিরে, কোথায় গেলি রে? কোথায় যাচ্ছিস রে? ডাক্তারবাবু চেম্বারে একটু আসতে পারি? হ্যাঁ এসো। বলছিলাম ডাক্তারবাবু, রিপোর্টটা কি দেখলেন? পেশেন্টের রিপোর্ট তো খুব ক্রিটিক্যাল গো, ফুসফুসে ক্ষত আছে। তাহলে ডাক্তারবাবু, আমার পেশেন্টকে কি করলে বাঁচানো যাবে? পেশেন্টের অবস্থা খুব খারাপ, 3 মাসের বেশি বাঁচানো যাবে না। তুই এসেছিস, তোর বাবাকে আরো বাঁচানো গেল না। ডাক্তারবাবু, আমার বাবার রিপোর্টে কি দেখলেন? পেশেন্টের রিপোর্ট তো খুব ক্রিটিক্যাল গো, ফুসফুসে ক্ষত আছে, আর বাঁচানো যাবে না। ডাক্তারবাবু, এতে টাকা আছে, লাগলে আমি আরো দেব। আমার বাবাকে সুস্থ করেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, দয়া করে আমার বাবাকে সুস্থ করেন ডাক্তারবাবু। আমার বোনের জীবনটা অন্ধকার হয়ে যাবে ডাক্তারবাবু। বাবা আমাদের শেষ সম্বল ডাক্তারবাবু, আমার বাবাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। দয়া করে আমার বাবাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু, দয়া করে আমার বাবাকে সুস্থ করে দিন। আমি ওষুধ লিখে দিয়েছি, বাড়ি নিয়ে যাও, খাওয়া দাওয়া করাও। দেখো হাতে বেশি সময় নেই, 3 মাস আছে। ডাক্তারবাবু, আমার বাবা বাঁচবে তো ডাক্তারবাবু? আপনি আমাকে ভরসা দিতে পারছেন তো ডাক্তারবাবু? আমার বাবা বাঁচবে তো? বলুন না ডাক্তারবাবু, বলুন না। আপনি চুপ করে কেন আছেন? বলুন না ডাক্তারবাবু, আমার বাবা বাঁচবে তো? বলুন না, চুপ করে আছেন কেন? আপনি কি চান? টাকা? টাকা কি চাই বলুন? আপনার জমি বাড়ি কি চাই বলুন? আমার বাবাকে সুস্থ করে ডাক্তারবাবু। আমার বোনের জীবনে অন্ধকার হয়ে যাবে ডাক্তারবাবু। আমার ছোট্ট বোনের দিকে তাকান ডাক্তারবাবু, আমি আমার বোনের দিকে তাকাতে পারছি না। ডাক্তারবাবু, দয়া করে আমার বাবাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, দয়া করে বাবাকে সুস্থ করে দিন। দয়া করে ডাক্তারবাবু, আমার বাবাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। আমার ছোট্ট বোনটা অনাথ হয়ে যাবে ডাক্তারবাবু। আমাদের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে আরে পাগলি, মন খারাপ কেন করছিস? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, ডাক্তারবাবু বলেছেন আমাদের বাবা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাড়ি গিয়ে বাবা তোমাকে স্কুলে নিয়ে যাবে, চকলেট দেবে। বাবা, তোমার শরীরটা কেমন আছে?
হ্যাঁ, এখন আমি সুস্থ আছি। বাবা, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি। উনি তোমার রিপোর্ট দেখে বলেছেন তোমার রিপোর্ট অনেক ভালো, কোনো প্রবলেম নেই, কিছু নেই। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নেবে না। পাপিয়া, বাবার একটু খেয়াল রেখো। হ্যাঁ রিয়া, বলো। বলছি, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। মানে এখন তুমি কি করছো? এই তো বসে আছি। কেন? আমার বাড়ি থেকে বিয়ে করার জন্য জোর করছে। কি বলছো রিয়া? তুমি সিরিয়াস তো? আমার সাথে কোনো ফাজলামো করছো না তো? আমার বাড়ি থেকে কিন্তু খুবই জোর করছে, আমার কিন্তু বিয়ে দিয়ে দিবে। তুমি থাকতে পারবে তো আমাকে ছাড়া? শোনো রিয়া, আমার বাড়ির পরিস্থিতি ভালো না। আমার বাবা হসপিটালে অসুস্থ, টাকা পয়সার হাত টান খুবই, বুঝতে তো পারছো। তুমি তোমাদের একটু গার্জেনকে ম্যানেজ করো না প্লিজ। দেখো, তোমাকে যা বলার আমি বললাম, এখন তুমি দেখো, মানে তোমার সুবিধা মতো যেটা মানে তুমি করতে চাও সেটা দেখো, ঠিক আছে? বাই। মনে করো এটাই আমাদের লাস্ট কথা বলা। বাই। হ্যালো হ্যালো রিয়া, হ্যালো হ্যালো। da 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 da